আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। পিকো রোবোটিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শোয়েব সাদিক। তো আজকে আমরা একটা প্রজেক্টে রিভিউ দেখানোর জন্য ভিডিওটা করছি। খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট তৈরি করেছি আমরা। এটা হচ্ছে একটা বাজার প্রজেক্ট। বাজার। এটার যে বাজারের মধ্যে একটা সুইচ রয়েছে, সুইচ, লাইট। এটা মূলত যে আমরা কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে যে বাজার ইউজ করি, ঠিক সেই বাজার এটা। এর সাথে বাজারের মধ্যে এই যে রিসেট বাটন সহ রয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। এটাকে স্কুল, কলেজ, ভার্সিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেখানে কুইজ প্রতিযোগিতায় এই জিনিসটা খুবই কার্যকর একটা জিনিস। তো যেহেতু এর ইন্টারেস্টিং প্রজেক্ট, তো ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সবাইকে দেখাই। তো চলুন আমরা আমাদের ওয়ার্কিং প্রসেসটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের বাজার প্রজেক্ট। বাজার প্রজেক্টের মধ্যে আমাদের এটা হচ্ছে কন্ট্রোলার বক্স, এবং এই কন্ট্রোলার বক্সের পিছনে রয়েছে অন অফ সুইচ, 12 ভোল্টের অ্যাডাপ্টারের জন্য একটা পোর্ট, রিসেট বাটনের জন্য একটা পোর্ট। আর এটার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাটন। এগুলাকে প্রেস করার মাধ্যমে আমরা যে কম্পিটিটর থাকবে বা কুইজের মধ্যে যে কোয়েশ্চেনটা পারবে, তো সে যখন দ্রুত প্রেস করবে তখন হচ্ছে আমাদের ওই লাইটটাই অন হবে এবং বাকিগুলো অফ থাকবে। আর ওইটা হচ্ছে আমাদের একটা রিসেট বাটন, যিনি হচ্ছে কোয়েশ্চেন করবেন, ইনস্ট্রাক্টর। এটা হচ্ছে আমাদের রিসেট বাটন। রিসেট বাটনের মধ্যে একটা রিসেট বাটন থাকবে। আর এইটা হচ্ছে আমাদের কানেক্টর, পিছনে কানেক্টর রয়েছে। ওই কানেক্টরে যখন আমরা কানেক্ট করব, দেন হচ্ছে আমাদের কোয়েশ্চেন যখন আমরা বুঝতে পারবো যে একজন আমাদের উত্তরটা পারে, তখন হচ্ছে ইনস্ট্রাক্টর কী করতে পারবে, ওটাকে রিসেট বাটন প্রেস করে সে হচ্ছে রিসেট করতে পারবে। তো আর এখানে হচ্ছে আমাদের 12 ভোল্টের অ্যাডাপ্টার রয়েছে। 12 ভোল্টের অ্যাডাপ্টারটা লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর পর আমাদের পাওয়ারটা অন হয়ে যাবে। পাওয়ারটা অন করাই আছে সুইচের মাধ্যমে। সোজা করতো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখন একটা ছোটোখাটো ডেমনস্ট্রেট দেখি। রিসেট বাটনটা একটু এদিকে আনতে হবে, একটু এদিকে, নিচে এইদিকে। ওকে, তো আমরা একটা বাটন প্রেস করে দেখি। 3, 2, 1। যেমন এই বাটনটা অন হয়ে গেছে এবং এখানে আমাদের লাইটটা দেখা যাচ্ছে, ঠিক আছে। যেমন আরেকজন ছিল, উনি হচ্ছে বাটন প্রেস করার পরে ওটা অ্যাক্টিভেট হয় না। এখন আমরা যদি রিসেট বাটনটা প্রেস করি, তখন আবার আমাদের প্রজেক্টটা রিসেট হয়ে যাবে। এবং আমরা অন্য একটা বাটন যদি প্রেস করি, 3, 2, 1, দেখা যাচ্ছে যে আমাদের ওই এলইডিটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং বোঝা যাচ্ছে যে তিনি আগে প্রেস করেছেন এবং তিনি উত্তরটা জানেন। দেন আরেকটা ট্রাই করি, 1, 2, 3। যেমন আমাদের এটা হচ্ছে রেড এলইডি, এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবং অন্য কোনো বাটন যদি প্রেস করি, তাহলে অন্য কোনো বাটন অ্যাক্টিভেট হবে না। এবং আমাদের রিসেট বাটনটা প্রেস করলে আমাদের রিসেট বাটনটা প্রেস করার পরে আমাদের আবার পুরো প্রজেক্টটি আবার রিসেট হয়ে যাবে। এবং ওই রিসেট বাটনের মধ্যে 2টা এলইডি রয়েছে, এলইডিগুলো জ্বলবে এবং এই যে রিসেট বাটন প্রেস করার পরে আবার অন্য একটি কোয়েশ্চেনের জন্য রেডি হয়ে যাবে। তো এটি খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। স্কুল, কলেজ এবং ভার্সিটি লেভেলের জন্য বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যে কুইজ প্রতিযোগিতা হয়, সেক্ষেত্রে আমরা চাইলে এই প্রজেক্টগুলো ইউজ করতে পারবো। এবং এখানে রয়েছে মোটামুটি 9টি বাটন রয়েছে। এখানে চাইলে আমরা আরও অনেকগুলি বাটন অ্যাড করতে পারবো। তো চাইলে আমরা 12 থেকে 15টি বাটনও অ্যাড করতে পারবো কম্পিটিটর অনুযায়ী। তো এই হলো আমাদের ওভারঅল প্রজেক্ট। আমরা আবার একটু ট্রাই করে দেখি। এখন ট্রাই করে দেখি। রিসেটটা একটু কাছে আন। 3, 2, 1, 1, 2, 3, 2, 2, 1।